আমরা "উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে" এমন কিছু বাক্যের সাথে আমরা পরিচিত। তারপরে "যে লাউ সে কদু", তারপরে "শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া", তারপরে হচ্ছে উম ওই যে বলে না, "খোকন ঘুমালো, পাড়া জুড়ালো, বরকি এলো দেশে।" মানে বরকির কাছে দেশ বর্গা দেয়া। তো সেরকমভাবে আমরা দেখতে পেয়েছি যখন ৫ই আগস্টের পরে সরকার পতন হয়, মানে আওয়ামী লীগ সরকার পতন হয়, তখন থেকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে। আবার মন্দির পাহারা দেওয়ার ওই বাড়িতেই কোনো সুন্দরী মেয়ে থাকলে তাকে ধর্ষণ করা হচ্ছে। সে বাড়িতে লুটপাট করা হচ্ছে। আবার কিছু কিছু পাবলিক বলবো, তারা বলতেছে, "না, না এগুলো তো গুজব।" আবার দেখতেছি মানে মধ্যরাত হলেই Facebook এ লাইভ করে মানুষ দেখাচ্ছে হিন্দুদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। তাদের সয় সম্পদ লুট করে নেওয়া হচ্ছে। তাও বলতেছে, "না, না এগুলো তো গুজব।" এখন যখন মাজার লুট করা হচ্ছে, মাজারের টাকা-পয়সা, মাজার ঘিরে যাদের বাড়িঘর সবকিছু লুটপাট করা হচ্ছে। কবরের হাড়গোড় মাটিসহ লুটপাট করা হচ্ছে। এখন আর কথা বলে না। এখন যদি আমরা কথা বলি, সে বলে কি, "আপনারা উস্কানিমূলক কথা বলেন।" আরে ভাই, আমরা তো শান্তি চাই। আমরা চাই সবাই মিলেমিশে থাকবো। তো এই চাওয়াটা কি উস্কানিমূলক চাওয়া? এটা কিভাবে উস্কানিমূলক চাওয়া হতে পারে? আগে কখনো শুনি নাই যে হিন্দুদের বাড়ি পাহারা দিতে হবে, হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে। আচ্ছা, আমরা কার কাছ থেকে পাহারা, মানে কাদের থেকে হেফাজত করার জন্য পাহারা দিই? আমরা যদি আইন-শৃঙ্খলা, আমাদের যদি বিবেকবোধ থাকে, আইন-শৃঙ্খলা বাহিনী থাকে, আমাদের যদি বিচারবোধ থাকে, তাহলে আমরা কি যার কি বলে এটাকে? আমরা কি আম চোরে যেটা চুরি করবে সেটা পাহারা দিব, না চোরকে দমন করব? আমাকে একজন ধরেন আপনাকে একজন মানুষ, আপনি জীবনে হুমকি মনে করছেন একজনকে। এখন আপনি কি তাকে পাহারা দিবেন, না তার নামে আইনত ব্যবস্থা নিবেন? না আপনাকে মানুষ পাহারা দিয়ে বাঁচায় রাখবে আইনের ব্যবস্থা না নিয়ে। তো এই যে আমাদের দেশে আইন-শৃঙ্খলা এত পরিমাণ অবনতি হয়েছে এবং করেছে যারা, এখন আমাদের কিছু, আমরা সবাই উদ্দেশ্য খারাপ সেটা বলব না। হুজুরদের মধ্যে অনেক হুজুর ভালো আছে, অনেক হুজুর শান্তিপ্রিয় আছে। কিন্তু এখন সবাই তো ট্যাগ মার্ক হয়ে গেছে যে হিন্দুদের উপরে, হিন্দুর বিপরীতে যারা আছে, বিপরীত বলতে কি? হিন্দুর বিপরীত মুসলিম। আমরা মুসলিম সমাজ। এখন সমস্ত মুসলিম সমাজ কিন্তু কলুষিত হয়ে গেছে। এখন আমরা মুসলিম সমাজ আবার তাদের পক্ষে কথাও বলতেছি। এইটাও কিন্তু বেমানান, মানে মানবতার জায়গা থেকে মানবতার খাতিরে করতেছি। কিন্তু এটা আসলে আ কোন দিক থেকে আমাদের ওদের পক্ষে সাফাই গাওয়ার চেয়ে সবচেয়ে বেশি কার্যকর ছিল যারা এই ধরনের ঘটনা করছে তাদের সম্পর্কে নিন্দা জানানো। তাদেরকে প্রতিহত করা আমাদের একান্ত দায়িত্ব ছিল। কিন্তু আমরা সেদিকে কিন্তু যাচ্ছি না। তাদের সঙ্গে আমরা কেন আমরা ভয় পাচ্ছি বা তাদেরকে কেন বুঝাতে আমরা ব্যর্থ হচ্ছি বারবার? কারণ তারা বোধহয় কারো বুঝ, কারো জ্ঞানই নিবে না। তারা মহাজ্ঞানী, মহাপণ্ডিত। আজকে আমরা কতটা লজ্জিত, এই ধরনের গণমাধ্যমে যখন খবর আসে, তখন আমাদের এই দেশটাকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া হচ্ছে। এমনকি আমেরিকাও রেড মার্ক করে দিচ্ছে আমাদের বাংলাদেশকে। সন্ত্রাসী বলে রেড মার্ক করেছে। চিন্তা করছেন? এই সন্ত্রাসী দমনের জন্য এই আমেরিকাই যদি আমাদের দেশে সেনা মোতায়েন করে, আমাদের কিছু বলার থাকবে? আপনারা দেখেছেন আফগানিস্তানে বহু বছর এই আমেরিকা অ সন্ত্রাসী রাষ্ট্র বলে সেনা মোতায়েন করে রেখেছিল। তারপরে আরো বিভিন্ন দেশ, যেগুলো আমার জন্মের আগে থেকেই সন্ত্রাসী রেড মার্ক করার পরে সেই দেশে সেনা মোতায়েন করে কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে দেশের রাষ্ট্রপ্রধানকে পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। এমন বিশেষ কিছু রাষ্ট্র আছে, আপনারা জানেন, ইসলামিক কান্ট্রি। তো আমাদের দেশে ভবিষ্যতে যদি এমন কোনো ঘটনা ঘটে যে যারা আজকে এই সন্ত্রাসী কায়েম করার জন্য সুযোগ করে দিচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র আমাদের দেশে এসে বসবাস করে এবং সেনা মোতায়েন করে, শেষ পর্যন্ত অস্তিত্ব থাকবে কারো? থাকবে বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন।